একজন ইরানি নেতার লাশ কেন নেওয়া হচ্ছে ইরাকে? ইরানের সাবেক সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আয়োজন ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি। আগামী ৮ জুলাই তার লাশ নেওয়া হবে ইরাকের দুই পবিত্র শহর কারবালা ও নাজাফে। সেখানে রাষ্ট্রীয় সমন্বয় এবং পপুলার মোবিলাইজেশন ইউনিটসের সহযোগিতায় হবে বড় পরিসরের শোকানুষ্ঠান। এরপর লাশ আবার ইরানের মাশহাদে নেওয়া হবে দাফনের জন্য। কিন্তু প্রশ্ন হল, একজন ইরানি নেতার জানাজার গুরুত্বপূর্ণ অংশ কেন ইরাকে? বিশ্লেষকদের মতে এর উত্তর শুধু ধর্মীয় নয়, রাজনৈতিকও। কারবালা ও নাজাফ শিয়া ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্র কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। নাজাফে রয়েছে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাজার, আর কারবালা জড়িয়ে আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাতের স্মৃতির সঙ্গে। তাই খামেনির শোকানুষ্ঠান এই দুই শহরে আয়োজনের মাধ্যমে তেহরান তার রাজনৈতিক উত্তরাধিকারকে শিয়া ঐতিহ্য ও ধর্মীয় আবেগের সঙ্গে যুক্ত করতে চাইছে। কিন্তু এখানেই শেষ নয়। ইরাক দীর্ঘদিন ধরে ইরানের আঞ্চলিক প্রভাব বলয়ের গুরুত্বপূর্ণ অংশ। দেশটিতে ইরান ঘনিষ্ঠ রাজনৈতিক শক্তি ও সশস্ত্র গোষ্ঠীর প্রভাব রয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরান নানা চাপের মুখে পড়েছে। সিরিয়ায় অবস্থান দুর্বল হয়েছে, লেবাননে চাপ বেড়েছে, আর ইরাকেও পিএমইউকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার চেষ্টা জোরদার হয়েছে। এমন প্রেক্ষাপটে কারবালা ও নাজাফে বড় শোকানুষ্ঠান আয়োজন করে তেহরান দেখাতে চাইছে তাদের আঞ্চলিক মিত্ররা এখনও একসঙ্গে আছে। এই শোকযাত্রা তাই শুধু একজন নেতার শেষ বিদায় নয়, এটি ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যকে দেয়া এক বার্তা। তেহরান বলতে চাইছে, খামেনির মৃত্যুতে তাদের প্রভাব শেষ হয়নি, বরং ধর্মীয় আবেগ, রাজনৈতিক মিত্রতা এবং প্রতিরোধের ভাষায় তারা এখনও আঞ্চলিক শক্তির কেন্দ্রেই আছে। তাই মাশহাদের আগে কারবালা নাজাফে খামেনির শোকানুষ্ঠান আসলে একটি জানাজা নয়, এটি তেহরানের কূটনৈতিক প্রদর্শন। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।